হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এর আগের দিনের কয়েকটা ব্লগে শেয়ার করেইছিলাম যে আমরা বাচ্চাদের নিয়ে মন্দারমণিতে উইকেন্ড ট্রিপের জন্য এসেছি। তো আজকে আমাদের মন্দারমণিতে শেষ দিন। তো সকালের বেলা থেকে একদম ব্লগটা শুরু করলাম, সকালে সানরাইজ থেকে। তো এখানে সকালবেলার আর কি এখনও সূর্যটা যে ওঠেনি সেটা মানে চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে। তো মেনলি সানরাইজটা দেখার জন্যই আমরা দুজন এসছি। তো সানরাইজ দেখে ঠেকে নিয়ে কী করলাম না করলাম সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আর তার সঙ্গে সানরাইজের অপূর্ব দৃশ্যটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তুই এত জোরে সরেছি, আমি ভেবেছি যে আমি গেলাম হয়তো। দীঘা থেকে এই বোল্ডারেই ফটো উঠবে। ওদিকটা কি ভাল লাগছে দেখতে, তুই বলছিস যে ও চল। তো সানরাইজ তো হয়ে গেছে, আর এখানে মানে সানরাইজ হওয়ার আগে এবং পরের দৃশ্যটা এত ভালো লাগছে যে এখানে বারবার মনে হচ্ছে এখানে সারাদিন বসেই থাকি। তো যাই হোক, যেরকমটা আগে বললাম যে আজকে আমাদের এখানে শেষ দিন। তো সানরাইজ দেখে টেকে নিয়ে এবার রুমে ফিরবো। রুমে ফিরে টেরে নিয়ে একটুখানি কাজ, কারণ যেহেতু অনেকটা ভোরে উঠেছি আর আজকে হেড ট্রেক রয়েছে, মানে বাড়ি যাওয়া পৌঁছতে প্রায় অনেকটাই লেট হবে। তো এখন কি একটু রেস্ট দিয়ে তারপরে বেরোবো। ওয়াও, এক সেকেন্ড একটা জিনিস দেখ, দারুণ। এই হচ্ছে আমাদের হোটেলটা, পুরো সকালের দিকের ভিউটা একবার দেখিয়ে দিই। খুব সুন্দর সকালের ভিউটা, অসাধারণ দেখতে হোটেলের ভিউটা। ওই যে সূর্যি মামার দেখা যাচ্ছে।
একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য পাথরগুলো রাখা। এই হচ্ছে আমাদের রুমটা, আমরা দেখাই রুমটা। তো সকালবেলা বিচের ধারে থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে রেডি টেডি হয়ে জলখাবারটা আজকে হোটেলেই সেরেছিলাম আর কি। আজকে আর বাইরে যাইনি, কারণ আমাদের আজকে আবার ফেরত যাওয়ার আছে। তো টাইমের মধ্যে না বেরোতে পারলে আর কি বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। মানে এখন বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের ছুরি, এবার লাস্টে যেতে ছেড়েটা দেখাবো। তো অটো করে আমরা এখন যাচ্ছি যে চাউলখোলায়। চাউলখোলা থেকে বাস ধরে আমরা যাব দীঘায়। আচ্ছা, তো চাউলখোলা থেকে আমরা চলে এসেছি এখন দীঘায়। তো দীঘায় এখানে এসে এখন যাব হচ্ছে দীঘায় যে নতুন জগন্নাথ মন্দিরটি হয়েছে, সেই জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছিলাম। তো মন্দির দর্শন করে ঠরে নিয়ে তারপরে আমাদের দীঘার থেকেই বাসটা আছে, সেই বাসে করে তারপরে আমরা আবার বাড়ি যাব। তো এই হচ্ছে দীঘার মন্দিরের ভেতরটা। তো আর এবার একটুখানি এখানে ব্যাগপত্র জমা ঠমা দিয়ে এবার আমরা মন্দিরের ভেতরে যাব। তো কেমন কি এক্সপিরিয়েন্স সমস্তটা শেয়ার করব। এই হচ্ছে মন্দির চত্বরটা, ভীষণ সুন্দর। আর বাইরে বুঝতেই পারছেন যে কী হারে রোদ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট দীঘার মন্দিরের এক্সপিরিয়েন্স কেমন সেটা নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।